আর্জেন্টিনা গতবার বিশ্বকাপ নিয়েছে আমরা দেখেছি। এখন আর্জেন্টিনা হচ্ছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, ভালো কথা, কিন্তু আমরা যদি আরেকটা দেখতে পেতাম কি রোনালদো অথবা নেইমার যদি একটা কাপ পেত, কারণ এদেরও কিন্তু সাপোর্টার কম না, কিন্তু আমরা দুই লেজেন্ডকে দেখলাম কি তারা কাপ ছাড়া ঘরে গেছে, যারা চলে গেছে তারা বাদ। কিন্তু আমার প্রত্যাশা যদি কোনো মুসলিম কান্ট্রি জিততে পারে তাহলে ভালো, কিন্তু খেলা যেভাবে যাচ্ছে আমার মনে হয় ফাইনাল হতে পারে ফ্রান্স ভার্সেস আর্জেন্টিনা এরকম একটা। বাট আমার যেটা পার্সোনাল ওপিনিয়ন সেটা হচ্ছে নরওয়ে জিতলে ভালো লাগতো। আর্জেন্টিনা ভালো পারফরমেন্স করছে, প্লাস লড়াইয়ের ভিতরে এখন স্পেন ইংল্যান্ড তারাও এখন কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই কম দিচ্ছে না। তো আমাদের পূর্ণ আশা যেন আর্জেন্টিনা বিশ্বকাপটা পাক। তো আমাদের বাকি দলের প্রতি পূর্ণ আশা থাকবে এবং আমাদের ভরসা এবং সাপোর্টটা সবখানে, বাট আমরা চাই আর্জেন্টিনা জিতলে আমাদের যে খুশিটা সেটা সাপোর্টার যেহেতু এই হিসাবে। এবার ফ্রান্স ওয়ার্ল্ড কাপ ধরে নেবে। আর্জেন্টিনার সম্ভাবনা নেই বলতে আছে, কিন্তু ফ্রান্সের যে পারফরমেন্স, এমবাপ্পে, ডেমবেলে, ওলিসে যে খেলছে, ওলিসে আপনার এখন বেস্ট রাইট উইঙ্গার, এই জন্য আমার মনে হয় যে ফ্রান্সের সম্ভাবনা সব থেকে বেশি। মজুব বিরাট কারবার, জিতে নাও ফ্যামিলি কার, স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। সেট থেকে আমি বেশি আশা করছি স্পেনের, কারণ স্পেনের যে পারফরমেন্সটা, মানে লামিন ইয়ামাল থেকে শুরু করে ডিমবেলা, মানে ওদের পারফরমেন্স অনেক ভালো। এবারে ওদের ফাইনালে যাওয়ার সম্ভাবনাও বেশি, আর কাপ নেওয়ার সম্ভাবনাটাও অনেক বেশি দেখছি। ফুটবল প্রেমী যারা, মানে সারা বছর আর কি যারা দেখে, মানে সিজনাল প্লেয়ার ছাড়া, তারা যথেষ্ট বুঝবে যে স্পেনের যে পারফরমেন্সটা আছে, মানে 90 মিনিটসের ভিতরে দেখা যাচ্ছে 60 মিনিটই তাদের পায়ে বলটা থাকছে। তো আমি মনে করছি যে স্পেনের এবারে ওয়ার্ল্ড কাপ পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি।